এই জন্য মালিক ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও ঈমানদার, চলে তোমাকে যেতেই হবে, মৃত্যু নিশ্চিত, মালিকের সামনে দাঁড়াতে হবে। যদি জিজ্ঞেস করেন মালিক, আরে হাসান জামিল এই 30টা বছর তুই কেমনে কাটাইছস বল? বালেগ হওয়ার পর 30 বছর কাটাইছি, কেমনে চলে গেছে, কেমনে চলে গেছে, হায় হায় কেমনে চলে গেছে। 20 বছর আগে আপনাদের মহল্লায় আমার শ্বশুর বাড়ি দিনুস সাহেব আসছে, ওনার বাড়িতে থাকতাম। এখন তো রাস্তাঘাট কিছু চিনতেছি না, বুঝতেছি না, আজকে আইসা খুঁজে পাই না কোন জায়গায়। বলে আমার শ্বশুর বাড়ির পাশেই বলে মাহফিল। তো কোন জায়গায় শ্বশুর বাড়ি, কোন জায়গায়, আমতলা বাজার কই, কই ভাঙ্গাচুরা টিনের ঘর, কোথায় কি, কিচ্ছু খুঁজে পাই না। আইসা দেখি পরে বুঝছি আমিও তো খুঁজে পাই না, নিজেরই তো খুঁজে পাই না। আয়নায় চেহারা দেখলেই তো কলিজা মোচড় দিয়া ওঠে, হায় সাদা সাদা সাদা, হায় সাদা। আরে বাপ, আরে ভাই, এই চুল সাদা, দাড়ি সাদা, মানি বুঝছেন? মানি বুঝেন? এই চুল সাদা, দাড়ি সাদা মানি কি? আল্লাহ যেন আমাকে আপনাকে ডেকে বলছেন, আরে হাসান জামিল, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোকে মেসেজ পাঠিয়েছিলাম। আরে আল্লাহর বান্দা, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে। তোর সামনে সূর্য ডুবায় আমি তোকে সতর্ক করেছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, একদিন তুইও ডুবে যাবি, সোজাওস নাই। তোর সামনে দিয়া তোর বাবার লাশটারে আমি কবরে পৌঁছাইছি, তোকে সতর্ক করেছি। রে হাসান জামিল, তুইও এখন কারো না কারো বাবা, একদিন তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশ কবরে যাবে, তুই সোজা হস নাই। তোর সামনে দিয়া তোর মায়ের লাশটা আমি কবরে পৌঁছায়া তোরে সতর্ক করেছিলাম। এরে হাসান জামিল, একদিন তোর লাশটাও তোর কবরে চলে যাবে, তোর সন্তানের সামনে দিয়া, তুই সোজা হস নাই। এইবার শুরু হয়ে গেছে দাড়ি সাদা মানে কি? এ ভাই, দাড়ি সাদা মানে কি? মানে হইল আমার শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে। চুল সাদা মানে আমার শরীরের একটা অংশের মৃত্যু। চুল পাইকা সাদা, দাড়ি পাইকা সাদা, আয় হায় হায় হায়, এখনো গুনাহ ছাড়তে পারি নাই। কবে ছাড়বে? হ্যাঁ, সূরা হাদীদের মধ্যে মালিক ডেকে ডেকে বলছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও ঈমানদার, আল্লাহর ভয়ে অন্তরটা কেঁপে ওঠার সময় কি তোমার হয় নাই? কবে হবে বলেন? কবে হবে? এই যুবক ভাই আমার, একটু পায়ের মধ্যে হাতটা রাইখা বলে যাই, শোনো, এই আমার মতো যখন দাড়ি চুল পাকা শুরু হবে তখন আফসোস করবা আমার মতো। আমি এখন আফসোস করি। কি আফসোস করি? যাই এই 30টা বছর প্রত্যেক দিন যদি 2 রাকাত করে নফল নামাজ পড়তাম, আজকে আমার আমল নামায় কতগুলো নফল নামাজ হইতো। আয় কি করলাম? প্রত্যেক দিন যদি একবার করে সুবহানাল্লাহ পড়তাম, আজকে আমার আমল নামায় কতগুলো সুবহানাল্লাহ জমা হইতো। হায় কি করলাম? প্রত্যেক দিন যদি একবার করে ইস্তেগফার পড়তাম, আমল নামায় কতগুলো ইস্তেগফার জমা হতো। হায় কি করলাম, হায় কি করলাম, হায় কি করলাম। হায় হায় করতে করতে তো কবরে যাব না। তোমার কি খবর কও? ও ভাই, তোমার কি খবর কও? বলো, হালত কি? হালত কি? আমল নামার কি অবস্থা? এই মুহূর্তে ডাক আসলে সাড়া দেওয়ার মতো হিম্মত আছে? আমার তো নাই। এই মুহূর্তে যদি ডাক আসে, আয় তোমাকে উঠায় নিতে চাই, কথার কথা যদি এরকম বলেন আল্লাহ তাআলা, আয় আব্দুল্লাহ
আব্দুল কাদের, আব্দুর রহমান, এই মুহূর্তে তোমাকে উঠায় নিতে চাই, কবরে পাঠাতে চাই। তো আপনাদের হালত আমার জানা নাই, তো আমারে যদি বলেন আল্লাহ তাআলা যে এই মুহূর্তে তোরে ডাক দিতে চাই, মালিক আমি প্রস্তুত না। পেশ করার মতো নাই কিছু। নিজেকে জিজ্ঞেস করেন না নিজের হালত কি। আজকের দিনটাই হিসাব লন, আজকের দিনটার হিসাব করেন। ঘুম থেকে কখন উঠছেন, নামাজটা হয়েছে? এখন পর্যন্ত আপনার প্রতিটা কথাকে মাপেন, প্রতিটা কদমকে মাপেন। কয়টা কাজ আপনার নেকের আমলনামাকে ভারী করবে আর কয়টা কাজ গুনার আমলনামাকে ভারী করবে বলেন। এইভাবে কয়দিন, এইভাবে কয়দিন চলবো বলেন? হ্যাঁ, কয়দিন চলবো? আরে দোস্ত, আবু বকর ওমররা তো জান্নাতের গ্যারান্টি পাওয়া মানুষ, তাতে তাদের অত চিন্তা। আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল যে আমাদের মৃত্যুর যন্ত্রণা হবে না বলেন তো? কে গ্যারান্টি দিল যে কবরের আযাব হবে না? আরে ওমর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আবু বকর তো গ্যারান্টি পাওয়া মানুষ, আমাকে আপনাকে কে গ্যারান্টি দিল? আমার হাতে তো সময় একেবারেই কম, আমাকে চলে যেতে হবে। একটা হাদিস পড়ছি, ওই হাদিসটা একটু শোনায় আমি চলে যাই। বুখারী শরীফের নাম শুনছেন আপনারা? চিনেন? কথা বলে না? বুখারী শরীফের নাম শুনেন নাই? হাদিসের বিশুদ্ধতম কিতাব, সবচাইতে শুদ্ধ কিতাব। আলেমরা এই ব্যাপারে একমত হয়েছেন যে আসমানের নিচে কোরআনের পর সবচাইতে বিশুদ্ধ কিতাবের নাম হচ্ছে বুখারী। সবগুলো হাদিসই সহিহ। ইমামে বুখারী তার কিতাবের একদম সর্বশেষ একটা হাদিস এনেছেন। ওই হাদিসটা আমি আপনাদের সামনে পড়েছি। কেন? ওই যে আমল নামাকে ভারী করার আয়াত পড়েছিলাম, এই হাদিসের মধ্যে আমল নামা ভারী করার কিছু রসদ আছে। ওই রসদ দিয়ে আমি চলে যাব। একটু মনোযোগ দেন, ওদিক ওদিক তাকায় না, আওয়াজ আসবে এমনি। আপনার জায়গাটাই এমন নিরিবিলি জায়গা না যে আপনি ওই আওয়াজ দেখলে তাকাবেন, ওই আওয়াজ দেখলে তাকাবেন। এক আওয়াজের দিকে তাকান, তো অন্য আওয়াজ আর কানে ঢুকবে না ইনশাআল্লাহ। এক আওয়াজের দিকে তাকান। একটু হাদিসটা মনোযোগ দিয়ে শুনেন, আশাবাদী হওয়ার মতো। এতক্ষণ তো ভয় দেখাইলাম, এখন একটু আশা দিই। এটাই ঈমান। আল ঈমান বাইনা রাজা ওয়াল খাউফ। ঈমান এর নাম, সেখানে আশাও থাকবে, ভয়ও থাকবে। এতক্ষণ ভয়ের কিছু কথা বলছি, এখন আশার একটু বাণী শুনেন। নবী বলেন, কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন, দুইটা বক্তব্য এত চমৎকার। হাবিবাতানি ইলার রহমান, রহমানের কাছে খুব প্রিয়, রহমানের কাছে খুব প্রিয়। আমি এবার প্রশ্ন করব, আপনারা উত্তর দিবেন। কার কাছে খুব প্রিয়? কার কাছে? রহমানের কাছে। আল্লাহর কাছে তো না। কার কাছে? এই যে মাথা ঝুঁকাইতেছে, দেখছেন? এই জন্য তো জিজ্ঞেস করছি, একটু ভেজাল লাগাইয়া এরপরে জবাব দিব। বাতাসটা একটু আপনারা খান, আপনারা খান। আমি জীবনে বহুত বাতাস খাইছি। থাক না, থাক না, খাক খাক। বাতাসের কিছু বিল দিয়া দিয়ে তাইলে বলেন, কার কাছে অনেক প্রিয়? কার কাছে? এই যে আমি বললাম রহমান, বলে আল্লাহ। এই পাওলার বাবা, এটা বেয়াদব।
আমি গান কইতেছি নাকি মিয়া? হাদিসের কোরআনের দর্শ হচ্ছে, বেয়াদবি করবে না, মন না চাইলে উঠে যাবে না। কার কাছে? আমি বলি রহমান বলে আল্লাহ। আল্লাহ বললে তো নবী বলতেন, নবী তো আল্লাহ বলেন নাই। আরে গোমরটা তো এখানেই, নবী বলেছেন রহমান, তা আমি আল্লাহ বলি কেন? বলে হুজুরা একই তো জিনিস। না, আল্লাহর মন্ত্রী কয়জন বলেন? নাই। চুপচাপ, যে কোনটা বইলা ইমান হারাই আল্লাহ জানে। আল্লাহর কোনো মন্ত্রী নাই, সচিব তো আছে না? সচিবও নাই। আল্লাহর কোনো সহযোগী আছে নাকি? কেউ নাই, সব হুকুমের গোলাম। বলেন কি? হ্যাঁ, আল্লাহর মন্ত্রী আছে। কে? আল্লাহ তাআলার এক একটা গুণবাচক নাম যেন এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক আমার আপনার রিজিকের মন্ত্রণালয় সামলায়। গফফার আমাদের গুনাহগুলো মাফ করার মন্ত্রণালয় সামলায়। রহমান বোনাস দেওয়ার মন্ত্রণালয় সামলায়। এক এক মন্ত্রণালয়ের এক এক কাজ। আল্লাহ অন্য কাউরে দায়িত্ব দেন নাই, নিজের এক একটা গুণবাচক নামকে নিজের এক একটা কাজের জন্য জিম্মাদারি দিয়ে রাখছেন। কাজেই রহমানেরও আলাদা একটা কাজ আছে। নবী খামাখা আল্লাহর জায়গায় রহমান বসান নাই, সূক্ষ্ম ব্যাপার। বলে কেন বসাইছেন? বলে আমাদেরকে জিতানোর জন্য বসাইছেন। আলহামদুলিল্লাহ কইেন না। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? এবার বলেন, বলেন জোরে, কার কাছে? হ্যাঁ, এইবার হলো মাথায় ঢুকছে যে না, এখানে আল্লাহ না, এখানে নবী রহমান বলছেন, কোনো সূক্ষ্ম ব্যাপার আছে। ব্যাপারটা কি? আহা, আশাবাদী হওয়ার যে কত সুন্দর একটা বিষয়, এটা একটু খেয়াল করেন। রহমান কাকে বলে চিনেন? চিনেন? চিনেন না? বলেন না দু একটা কথাবার্তা। রহমান রহিম চিনেন না? অর্থ জানেন না? কি? হ্যাঁ, দয়ালু দাতা। মাশাআল্লাহ। এইভাবে তর্জমা করলে আর মজা পাইবেন না। আল্লাহর প্রত্যেকটা নামের গভীরে ঢুকবেন, ঢুকলে মজা পাইবেন। এটারে নেশা বানান, দেখবেন মজাই লাগবে। প্রত্যেকটা নামের গভীরে ঢুকেন। প্রত্যেকটা নামের একটা বাহ্যিক তর্জমা আছে। যেমন রহমানের তর্জমা আপনারা করলেন দয়ালু দাতা, কিন্তু আর গভীরে কিছু কথা রয়ে গেছে। আলেমরা একরকম বলবেন, আমি আলেমদের মতো তো সূক্ষ্মভাবে আপনাদেরকে বলবো না। আপনারা সাধারণ মানুষ, আমিও সাধারণ পাবলিক। পাবলিকে কারবার। আজকে হুজুররা চুপচাপ থাকবে, কিচ্ছু বলবে না। রহমান আসছে হচ্ছে রহমত থেকে। বলেন কার থেকে? ওই যে আমরা রহমত চাই না, আল্লাহ রহমত দাও, রহমত নাজিল করো, ওই রহমত থেকেই রহমান। রহমত কাকে বলে ওইটা বুঝেন। আমি যা বলি তা মুখস্থ করেন তো মজা লাগবে। বলেন রহমত মানে হচ্ছে কাজ কম মজুরি বেশি। বলেন 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 সবাই, কাজ কম। বলেন কাজ কম। কিসের অর্থ? রহমতের অর্থ কি? কাজ কম। তাইলে এবার আসেন, রহমান কাকে বলবে? রহমান হচ্ছে যিনি কাজ কম করা সত্ত্বেও যিনি মজুরি বেশি দেন, মানে যতটুকু উপযুক্ত তার চেয়ে বাড়ায়া দেন যিনি, যিনি বোনাস দেন, সেই সত্তার নাম হচ্ছে রহমান। বুঝে আসছে কথা? নবী রহমান কেন বললেন পরে আসতেছি, আরেকটা জায়গায় যাই চলেন। গফুর চিনেন? চিনেন? আরে বলেন না, কথা তো বলেন। চিনলে বলেন, না চিনলে বলে চিনি না। চিনেন? অর্থ জানেন, চিনেন না। কি অর্থ? কি বলেন? ক্ষমাশীল। এ সাধারণ কথা। ভিতরে ঢুকেন, ভিতরে ঢুকেন। বলে গফুর কাকে বলে? দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্যে, আর গফুর ওই সত্তার নাম যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। শেষ হয় নাই পরিচয়। বলে কত মাফ করবেন? শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছিল সূরা আরাফ আয়াত 16। আল্লাহ, আমি আপনার বান্দাকে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, হুমকি দিছে আল্লাহ। তো
তো বড়রা বলেন শয়তানের কথার জবাবটা আল্লাহ দিয়েছেন, শব্দগুলা এমন না, জবাবের ঢংটা এমন। ওই শয়তান তুই কি বললি রে? বলে আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। قال فبما أغويتني لأقعدن لهم صراطك المستقيم। গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ জবাব দেন, তোর হুমকি আর ধমকি কি শেষ না আরো কিছু কবি ক? তোর কথা কি শেষ? তো শয়তান বলে হ্যাঁ আমার কথা শেষ। তোরটা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। তো বলেন আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। কত গোমরা করবি কর, তুই কত গুনাহ করাবি কর, আমিও মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। গফুরের অর্থ বুঝাইতেছে মিয়া। বলে যদি অনেক হয় তা এখনো তুমি গফুর চিনো নাই। অনেক মানে কত? অনেক, আরে কত? আল্লাহর হাবিব বলেন বান্দার গুনার পরিমাণ যদি একজনের গুনাহ সবার না, একজনের গুনার পরিমাণ যদি গোটা দুনিয়া ভরতে 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 যায় আসমানে যায় লাগে, আল্লাহ বলেন লা উবালি, আমার কোনো পরোয়া নাই, বান্দা যদি ক্ষমা চায় আমি সাথে সাথে ক্ষমা করে দিব। একবারে মাফ, হ্যাঁ একবারই মাফ। কিভাবে সম্ভব? গুনাহ করছি 80 বছর, মাফ হবে একবারে? আরে বোকা, তুমি কম্পিউটারের শক্তিতে বিশ্বাস করো কিন্তু তুমি গফুর চিল্লা না। বলে মানে কি? তো একটু মানি বুঝাই, বুঝেন? কম্পিউটার যারা চালাও পোলা পায়, আমি যা বলবো যদি সঠিক বলি, জোরে বলবা ঠিক, তো বুড়ারা বিশ্বাস করবে, নাহলে আমি রিস্কে পড়ে যাব। এক লোকের চাকরি টাইপিস্ট, সারাক্ষণ তার কাজ হচ্ছে বসে বসে টাইপ করা। কোন কোম্পানির কাজ করে, বছরে টাইপ করছে 1 লক্ষ, ধরো 1 কোটি নাম, কথার কথা, সারা বছরে 1 লক্ষ কোটি, ধরো যত বাড়াইতে পারো তত লাভ। 1 লক্ষ কোটি নাম টাইপ করছে 1 বছরে। 50 বছর সেই সেবাটা কোম্পানিকে দিয়েছে, তাইলে 50 বছরে কত নাম টাইপ করছে হিসাব করো। 50 লক্ষ কোটি, কত? আরে বলেন না। এইবার খেয়াল করে শোনেন, কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নামকে ডিলিট করে দাও, মুছে দাও। তো সিস্টেম হচ্ছে ওই এক নামে ক্লিক করে সিলেক্ট করে ডিলিট টিপ দিলে একটা গায়েব। কথা বলে না? আগে না শিখাই আনলাম জায়গা মতো ঠিক বলার জন্য, এখন তো আরো সন্দেহ বাড়বে, সামনে আর ভুল করবা না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো, তো 10টা নাম রে ক্লিক করে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। ঠিক আছে এই পর্যন্ত না? কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলা নাম ডিলিট করে দাও, তো সিস্টেম কি ডিলিট টিপ দিলে উপরে একটা লেখা আসে অল ডিলিট, আছে আছে, আরে কথা তো বল, আছে। এখন অল ডিলিটে টিপ দিয়া ওকে টিপ দিলে কয়টা নাম গায়েব হবে? লিখতে লাগছে কয় বছর? কথা বলে না? আরে লিখতে লাগছে কয় বছর? 50 বছর। আর মুছতে লাগছে কতক্ষণ? হাই হাই, তোমার নিজের হাতের বানানো কম্পিউটারে যদি অল ডিলিট অপশন থাকে, এক টিপ দিয়া 50 বছরের আমলকে মোছা যায়, তাইলে তুমি গফুর সত্তাকে কি তার চেয়ে দুর্বল মনে করেছ? মানুষের বানানো মেশিন দিয়া যদি অল ডিলিট করা যায়, সবগুলোর একবারে মোছা যায়, আমার মালিকের ক্ষমতা তার চেয়ে কম না বেশি? সম্ভব কি সম্ভব না? কেন চিন্তা? মালিক বলেন আমি গফুর, তুই মাফ চা, মাফ করে দিন। কিন্তু কথা এটা না আমার, বলেন তো, আলোচনা তো আরেক জায়গায়, রহমান নিয়া, রহিম নিয়া। এক চালাক বান্দা ধরছে আল্লাহরে, আল্লাহ আপনি তো গফুর, হ্যাঁ আমি মাফ চাইছি, আপনি আমার সব মাফ করছেন, কি দিয়া? গফুর দিয়া। কিন্তু ওই যে আমাকে হাসান জামিল সব কয়া গেল যে রহমত মানি যিনি বোনাসও দেন, রহিম মানি যিনি বোনাস দেন, তা আপনি তো খালি গফুর না, আপনি তো রহিমও, তো বোনাস টোনাস কিছু পাবো না? গুনাহ না মাফ হয়েছে, বোনাস পাবো না? তা আল্লাহ বলেন হ্যাঁ পাবি।
কি দিবেন বলেন? তো আল্লাহ সূরা ফুরকানে জানাইয়া দিছেন। কি বোনাস দিবেন? সূরা ফুরকানে আল্লাহ জানাইয়া দিছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরা রহিমা। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি তওবা করো সব গুনাহ আমি মাফ করে দিব, ভালো হয়ে যাও তো বোনাসও দিব। বলে বোনাস কি? বলে যতগুলা গুনাহ ছিল গুনাহগুলারে সরায়া দিব গফুর দিয়া, ঠিক ওই কয়টা নেকি রহিম দ্বারা বোনাস দিয়ে দেব। আয়াতের তর্জমা আলেমদের মতো করে একটু বললাম, এবার পাবলিক আপনারা আপনাদের মতো করে একটু শোনাই যেন সহজে বুঝেন। আমি যা বলি আমার সাথে সাথে বলেন। অপরাধী যত বড় অফার তত বড়। সবাই বলে না অপরাধী যত বড় অফার তত বড়। মুখস্থ হয়েছিনি? একটা আয়াতের তর্জমা শিখাইতেছি, বলেন অপরাধী যত বড় অফার তত বড়। বলে মানে কি? বলে এই আয়াতের তর্জমা, যে একটু আগে সূরা ফুরকানের একটা আয়াত পড়ছি, এটাই আয়াতের তর্জমা। ওলামা একরাম চিন্তা করতেছে কি বলে উল্টা পাল্টা কথা, এটা কিসের তর্জমা আন্দাজি একটু বুঝেন। আমার পাশে মাওলানা বসা মহাব্বতের বড় ভাই, কথার কথা ওনার জীবনে আমল নামায় 100 গুনাহ ঢুকছে। কথার কথা বুঝানোর জন্য বলতেছে, একজনকে দেখাইতে হবে, দেখাইলাম। কত আমল নামায় গুনাহ কত বলেন না, বলেন না। হঠাৎ কোন বুজুর্গের সোহবতে মজলিসে বৈশা গুনার ভয়াবহতা সম্পর্কে আযাবের কথা শুইনা দিলে খুব নাড়া দিছে, অনুতপ্ত হয়েছে। হায় কি করলাম? ওই হায়ের সাথেই তো ক্লিয়ার। চোখের পানি ফালায়া ফালায়া প্রতিজ্ঞা করছে আল্লাহ আর গুনাহ করব। এবার আপনারা বলেন আয়াতের তর্জমা কি বুঝছেন দেখি, পরীক্ষা হবে। হুজুরের আমল নামায় আর গুনাহ আছে কয়টা? একটাও নাই, ফুল পরিষ্কার। বুঝেছেন তো? এটা তো গফুরের কাজ। রহিম তো রয়ে গেছে, বোনাস পাবে না। কত? 100। মাশাআল্লাহ, এটা মনে রেখেন। হুজুর বোনাস পাইছে কত? কত পাইছে? 100। আমাদের পুরা ঢাকার সবচাইতে বড় সন্ত্রাসী, পাপী, টপ টেরর, সন্ত্রাসীদের গডফাদার, অপরাধের কোনো সীমা নাই। তাও বুঝানোর জন্য একটা সংখ্যা ধরে নিলাম। তার গোটা জীবনে তার আমল নামায় গুনাহ জমা হয়েছে 50 লক্ষ কোটি। কত? কথার কথা আরো বেশি তুমি বলতে পারলে বলো, আমার সমস্যা নেই। কত? আবার বলে আমাদের এক ভাই মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া, তার মজলিসে কেউ নিয়ে গেছে, চল একটা হুজুর আছে, কথাবার্তা এত সুন্দর লাগে না, গলা সুন্দর না, চেহারাও এত নায়ক নায়ক না, বুংবাং নাই, লম্বা বড় টুপি পরে না, হাবা কাবাও লাগায় না, কিন্তু কথাগুলা দিলে লাগে, চল যায়। তো টাইনা টুনা নিয়ে গেছে। দেখি হুজুরের আর কি করবো, পছন্দ না হইলে ঘাড়মটকায় দেবো, সমস্যা নাই মনে করে গেছে মজলিসে। যায়া বয়ান শুই না তোর দিলের মধ্যে শুরু হয়ে গেছে তোলপাড়। আর ভিতরে ভিতরে অনুতপ্ত, হায় আমি জীবনে করলাম। ওই মনে রেখেন, এই হায় মানি তওবা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন, আত-তাওবা নাদামা, প্রকৃত তওবার মূল রূহ লজ্জিত হওয়া, অনুতপ্ত হওয়া, এটা তওবার মূল পয়েন্ট। হায় কি করলাম, হায়ের সাথে গুনাহ বলেন না, ডিলেট। ওই হায় মানি অল ডিলেটেড, শেষ। চোখের পানি ফালায়া একদম পুরা পাক্কা তওবা করছে। বাড়িতে এসে মাকে বলে, মা যা করেছি তো করেছি, শেষ, আর করব না। মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, অথবা দাওয়াত তাবলীগের মেহনতের সাথে জুড়ে যাব, অথবা কোনো হক্কানি পীর মাশায়েখের খানকায় দরবারে চলে যাব, আমি আর এই দুনিয়ায় নাই। বলেন তো তার আমল নামায় যে 50 লক্ষ কোটি গুনাহ ছিল, এখন কয়টা আছে? একটাও নাই। গফুরের এত ক্ষমতা, আল্লাহু আকবার।
50 লক্ষ কোটি গুনাহ সব শেষ, কিন্তু রহিমের বোনাস তো রয়ে গেছে। কত কত 50 লক্ষ কোটি বোনাস পাইছে না কইরাই, আমল করছে সে না কইরাই পাইছে। আচ্ছা এবার কোন হুজুর পাইছে কত? মাত্র একজনে পাইলো মাত্র 100, আরেকজনে পায় 50 লক্ষ কোটি। কারণ কি? বলে অপরাধী ছোট, অফারও ছোট, অপরাধী বড়, অফারও বড়। আবার শুরুর সবকটা পড়েন, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কিসের তর্জমা? বলে এই আয়াতের তর্জমা, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিম। চলেন এইবার ওই হাদিসে যাই। আপনি করে রহমান বুঝাইতেছিলাম, রহিম বুঝাইতেছিলাম, যিনি বোনাস দেন। সোজা কথা কি দেন? আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। নবী বলেন দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? এইবার কিন্তু শাস্তি দেব, দাঁড় করায় মুরগি বানাম আরেকবার ভুল করলে। বলেন কার কাছে? নবী রহমান কেন বললেন আল্লাহ না বইলা? তো নবী বলতেছেন রহমান কেন বলেছি জানো? খফিফাতান আলাল লিসান, এগুলা বলা একেবারেই সহজ, আমলটা একেবারেই কম, ছোট্ট, উচ্চারণে সহজ, কিন্তু সাকিলাতান ফিল মিজান, আমল বলতে হালকা, করতে হালকা, সময় কম, একেবারেই ছোট্ট আমল, কিন্তু আমল নামায় যখন রাখা হবে তখন দাড়িপাল্লা ওইটা অনেক ওজনওয়ালা আর ভার হয়ে যাবে। বলে কেন ভার হবে? আমল অল্প, তাহলে আমলে ভার হবে কেন? 1 ছটাক হইলে 100 গ্রাম হইলে 100 গ্রামের ভার হবে, 5 কেজি হইলে 5 কেজির ভার হবে। আমল যদি ছোট্ট হয় তো ভার কেন হবে? তো নবী বলেন ওই যে রহমানের পছন্দ হয়ে গেছে, যে রহমানের পছন্দ হয়ে গেছে, এখন ভার তো হবেই। তো কেন হবে? এটা রহমানের কাজ। রহমানের কাজ হইল যতটুকু প্রাপ্য তার চেয়ে বেশি যিনি দেন, যিনি বোনাস দেন, যিনি মজুরি কম, হ্যাঁ কাজ কম মজুরি বেশি দেন। কাজ কম বলেন না, আরে বলেন না, বলেন এইবার আমলটা বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। খুব কষ্ট লাগতেছে? হ্যাঁ, এই কথাগুলো তাসবিহগুলো পড়া খুব কঠিন না সহজ? আমি আপনাকে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নাই, কারণ নবী নিজেই বলেছেন সহজ। আর আপনি কি, আপনি বললি কি না বললি? একটু বুঝেন। সাকিলা মানে ভার। দাড়িপাল্লায় প্লেট থাকে কয়টা? একটা যদি ভার হয় আরেকটা কোন দিকে যায়? বুঝা বলে, একটাই দিচ্ছেন 1 কেজি আর একটা আধা কেজি, ভার হবে কোনটা? 1 কেজি নিচের দিকে যাবে না উপরের দিকে? 1 কেজি নিচে গেলে আধা কেজি কোন দিকে? ওহো কি আজীব তামাশা, আল্লাহু আকবার। এই তাসবিহগুলো যদি আমল নামায় যায়, নবী বলেন আমল নামা ভারী হয়ে যাবে। তো এক সাইড ভারী হয়ে গেলে গুনাহটা কোন দিকে যাবে? ওই মালিক, দেখছেন কারবার, আমল ছোট্ট অথচ কারবার অনেক। আচ্ছা এই পুরাটা পড়তে যদি আপনাদের কষ্ট হয় আরো অর্ধেক করে দিই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পড়েন, বাস অর্ধেক হয়ে গেল। পারলে পুরোটা পড়বেন, না পারলে অর্ধেক। বলে অর্ধেক পড়লে কি হবে? তো নবী বলেন প্রত্যেকটার আলাদা আলাদা অংশ, যত কাটতে থাকবা সওয়াব কম পাইবা না, এক একটার এক এক রকম সওয়াব। বলে অর্ধেক পড়লে কি হবে?
তো নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদি ফি কুল্লি ইয়াউমি আতামাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর। আল্লাহর হাবিব বলেন কেউ যদি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদি পড়ে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহগুলোকে মিটায়া দেন। কত গুনাহ? সমস্ত মানি নবী বলেন ওয়া ইন কানা মিসলা জাবাদিল বাহর, যদি সমুদ্রের ফেনা পরিমাণও গুনাহ হয় সব গুনাহ আল্লাহ এই 100 তাসবির উসিলায় মাফ করে দেন। কিন্তু আরেকটা চালাকি আছে, একটা চালাকি বের করছি আমি। বলে বড়রা বলেছেন মুহাদ্দিসরা এই 100 গুনাহ মানে ছোট গুনাহ, সাগীরা গুনাহ, কাবীরা গুনার তওবা লাগবে, তওবা ছাড়া মাফ হবে না। কিন্তু একটা চালাকি আছে আমার হাতে, নেবেন নি? এটাও বোনাস আমার পক্ষ থেকে। চালাকিটা কি চালাকি? বলে আমি 200 বার পড়ব। কত? সুবহানাল্লাহি ওয়া বিহামদি কতবার পড়ব? বলে কেন? নবী তো বলেছেন 100 বার পড়লে গুনাহ মাফ। আলেমরা ব্যাখ্যা দিয়েছেন সগীরা গুনাহ মাফ। ঠিক আছে, 100 দিয়া সগীরা গুনাহ মাফ করলাম, আমি আরো 100 বললাম। ও আল্লাহ, এবার আপনি কি করবেন করেন, এই 100 কি করবেন করেন। হয়তো সগীরা গুনাহ তো মাফ, তা আমি কি জানি এখন কি করবেন। আপনি সগীরা গুনাহ মাফ করার ক্ষমতাও রাখেন, কবিরা মাফ করারও ক্ষমতা। তো সগীরা তো শেষ, এখন কি করবেন করেন, এগুলো তো ফাও যাবে না। আশা করা যায় কি যায় না আমার কবিরা গুনাহও আল্লাহ মাফ করবেন, কারণ সগীরা শেষ হইলে তো থাকি কি, তো সিরিয়ালে তো কবিরা। আয় মালিক, বলে হুজুর সময় তো কম, এটাও পড়তে একটু সময়। আচ্ছা আরো অর্ধেক করে দেই, খালি সুবহানাল্লাহ পারবেন না? এটা পড়েন। এই মুহূর্তে কি হয়েছে খবর আছে আপনার? আল্লাহু আকবার। নবী বলেন কেউ যদি দুনিয়ায় একবার সুবহানাল্লাহ পড়ে আল্লাহ তার জন্য সাথে সাথে জান্নাতে একটা গাছ লাগায়। এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, এইবার যারা পড়ছে আর লাগছে আরেকটা, এইবার যারা পড়ছে লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আর লাগাও 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 লাগাও। আল্লাহ, কই কই কি করে সময় নষ্ট করো ভাই। ওই গাছটা কত বড় আগে এটা বললাম, গাছটা কত বড়? 10 হাত। জান্নাতের গাছ যেহেতু একটু বড় লম্বা চুলাই তৈরি, সেই লম্বা কত? 100 হাত। 100 হাত গাছ, তাও আপনার পছন্দ হয় না? তাহলে 200 হাত, তাও পছন্দ হয় না? বাপরে বাপ, আল্লাহর কাছে কত দাবি আমাদের। একটা সুবহানাল্লাহ পড়ছি 200 হাত গাছ পামো, তাও রাজি না। তার কি চান? কত? 300 আরো লাগবে? কত? 400 আরো লাগবে? 500 আরো লাগবে? হায় হায়। নবী বলেন এই রাগ, তোর কত লাগবে শোন, আমি বলে দিই। যে ব্যক্তি একবার সুবহানাল্লাহ পড়বে আল্লাহ তাআলা জান্নাতে যে গাছটা লাগায়া দেন, বলেন বর্ণনায় কয়েক রকমের শব্দ আসছে। এক বর্ণনায় আসছে যদি আরবের প্রচণ্ড স্পিডে চলা একটা ঘোড়া ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, ওই গাছের গোড়া দৌড়ায় শেষ করতে পারবে না। লাগছে এবার আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আচ্ছা শোনে, যারা রিক্সা চালায় হাত দিয়া না পাও দিয়া না মুখ দিয়া, পাও হাত, অটো চালায় যারা মুখ দিয়া না হাত দিয়া। আচ্ছা আমার মায়েরা বোনরা, ওনারা যে মাছ কুটে মুখ দিয়া না হাত দিয়া, বেলুন দিয়া যখন রুটি বানায় মুখ দিয়া না হাত দিয়া। আচ্ছা তরকারি কুটার সময় হাত না মুখ? হাঁড়ি পাতিল ধোয়ার সময় হাত না মুখ? হাত। আপনি বাজারে যান কি দিয়া, হাত দিয়া না পাও দিয়া? পাও দিয়া না মুখ দিয়া? বাজার থেকে ফিরেন মুখ দিয়া? অফিসে যান কি মুখ দিয়া না হাত দিয়া? আরে বলেন না, পাও দিয়া। মুখের কোনো কাজ নাই? হায় হায়, তো মুখটারে বেকার রাইখা লাভ কি? আপনি বাগান সাজাইতে থাকেন না? ও বোন, আপনি রুটি বানান আর পড়তে থাকেন সুবহানাল্লাহ, আপনি রিক্সা চালান পড়তে থাকেন সুবহানাল্লাহ, অফিসে যাচ্ছেন পড়তে থাকেন সুবহানাল্লাহ, হ্যাঁ মসজিদে যাচ্ছেন পড়তে থাকেন সুবহানাল্লাহ, বাজারে যাচ্ছেন পড়তে থাকেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায়া দিচ্ছেন বান্দি, দুনিয়ায় তুমি তরকারি কুটো আর সুবহানাল্লাহ পড়ো, মাছ কাটো আর সুবহানাল্লাহ পড়ো, হাঁড়ি পাতিল ধোও আর সুবহানাল্লাহ পড়ো। দুনিয়ায় তো তুমি তোমার কাজ করতেছ, আর আমি জান্নাতে তোমার জন্য বাগান সাজাচ্ছি। আপনারা তো বড় চালাক, খালি গাছ লাগাইতেছেন বড় নাকি?
আল্লাহ আল্লাহ তাআলা যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দেন, আখিরাতের পুরোপুরি প্রস্তুতি নেই, আমল নামাকে ভারী করি ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।